আবার একটি ভলেন্টিয়ার্স পোস্টে চাকরির বিজ্ঞপ্তি, যেখানে প্রতি মাসে আপনারা যে বেতন পেয়ে যাবেন সেটা কিন্তু 22,500 টাকা করে প্রতি মাসে যে বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি যে ভলেন্টিয়ার্স পোস্ট রয়েছে, সেই ভলেন্টিয়ার্স পোস্টের নাম হচ্ছে অধিকার মিত্র ভলেন্টিয়ার্স, যেটা কিন্তু আপনারা নিজ এলাকার মধ্যে কাজটি পেয়ে যাবেন। তবে মাথায় রাখবেন, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদনটি করা যাবে। মেল ফিমেল সকলে আবেদনটি করতে পারবেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুধুমাত্র এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু শুরু হচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে কি করে আবেদন করবেন, কিভাবে নোটিশটি ডাউনলোড করবেন, সকল সমস্ত রকম আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সব বন্ধুরা একেবারে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। যারা বিশেষ করে এই যে সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি করতে চান তাদেরকে বলবো, এই যে ভলেন্টিয়ার্স রয়েছে অধিকার মিত্র ভলেন্টিয়ার্স, আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। গুরুত্বপূর্ণ এখানে আপনারা যে বেতন দেখতে পারবেন সেটা কিন্তু খুবই ভালো মাপের একটি বেতন দেওয়া হচ্ছে, যেটা কিন্তু আপনাদের নিজ জেলার মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন। আর এটা আমি বলে থাকি, যদি আপনারা বিশেষ করে আপনাদের এলাকার মানে আপনাদের যে বিডিও অফিস এলাকা রয়েছে সেই বিডিও অফিসের আন্ডারে যদি কাজটি করতে চান, অবশ্যই আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। কারণ কি, ইতিমধ্যে আমি এ নিয়ে কিন্তু 4টি জেলা অলরেডি এই সংক্রান্ত ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। ইতিমধ্যে 4টি জেলায় কিন্তু আপলোড মানে এক কথায় যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু শেষ হয়ে গেছে, আবারও নতুন করে শুরু হলো। 3টি জেলা ইতিমধ্যে আবেদন শেষ হলো, যেটা 9 তারিখে লাস্ট ডেট ছিল। আরেকটি ভলেন্টিয়ার্স, সেটি আলাদা জেলার জন্য, সেটা এর আগের ভিডিওতে আমি দিয়েছি। আবারও আজকে কিন্তু নতুন করে আবারও একটা নতুন জেলায় প্রকাশিত হলো। তবে এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে আবেদনটি করে নিতে পারবেন। অফিসিয়ালি সাইট কোন সাইট থেকে ডাউনলোড করবেন সকল সমস্ত অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেবো। এই যে ভিডিওটি রয়েছে ভিডিওটির মধ্যে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর কমপ্লিটলি ইনফরমেশন পেতে অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে দেখবার জন্য। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্ট নোটিশ সেটি দেখে নেওয়া যাক। দেখুন যে ভলেন্টিয়ার্স এর নামটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ভলেন্টিয়ার্স অধিকার মিত্র ভলেন্টিয়ার্স পোস্টে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে আপনারা কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন যে এই যে ভলেন্টিয়ার্স পোস্ট রয়েছে যার নাম হচ্ছে অধিকার মিত্র ভলেন্টিয়ার্স পোস্টের জন্য আজকের যে আবেদন সেটি কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে মাথা রাখবেন, এখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। দেখুন এখানে আপনারা সবার প্রথমে লক্ষ্য করবেন এই যে নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, সঙ্গে দেখিয়ে দেবো এখানে আপনারা দেখতে পারবেন নেম অফ দ্য ব্লক। কারণ আপনারা, আমি বারবার বলেছি, এটা কিন্তু নিজ এলাকার মধ্যেই পোস্টিং হয়ে থাকে। আপনারা যদি আপনাদের এলাকায় বিশেষ করে এই সকল চাকরি আবেদন করতে চান, অবশ্যই আপনার জেলার নাম ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি কিন্তু আপনার জেলার ভিডিও নিয়ে চলে আসবো। এটা গেলে একটি ব্লক। আরো দেখুন উপরে দিকে আসুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ব্লক, এখানে আপনারা ব্লকের নাম দেখতে পাচ্ছেন। এইবার এই ব্লকের আন্ডারে কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, এই সকল গ্রাম পঞ্চায়েতের নিয়োগটি করতে চলেছে। নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পোস্টিংটি কোথায় হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এবার পোস্টিং পেয়ে যাচ্ছেন। মানে এর আন্ডারে বিভিন্ন রকম জেলায় বিভিন্ন রকম স্থানে আপনারা কাজটি পাচ্ছেন, যেখানে ব্লক অফিসে কোনো সময় দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েত, কোনো সময় বিভিন্ন রকম মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে পোস্টিংগুলি দেওয়া হয়ে থাকে, মানে বিভিন্ন এলাকার মধ্যে পোস্টিং। তবে আজকের যে পোস্টগুলি রয়েছে এই সকল পোস্ট হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে পোস্টটি পেয়ে যাবেন। নেম অফ দ্য ব্লক, সিরিয়াল নাম্বার এখানে দেখতে পারবেন। এর সঙ্গে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে আরো প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু রয়েছে। ঠিক আছে, আমি আপনাদের এক এক করে নোটিশগুলি, এই যে নোটিশ, এই নোটিশগুলির লিঙ্ক আমি কিন্তু প্রোভাইড করে দেবো, অথবা আমি অফিসিয়ালি সাইটে কি করে আপনারা নোটিশগুলি ডাউনলোড করবেন সেই প্রসেসটিও ভিডিওটির মধ্যেই দেখিয়ে দেবো, যে অফিসিয়ালি সাইটে কি করে নোটিশটি ডাউনলোড করবেন। এরপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ব্লক, ফালাকাটা ব্লক রয়েছে, এখানেও গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পারবেন। আরো উপরে কিন্তু বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েতের নাম, প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম বা ব্লকের নাম কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসবো, যেটা আপনারা দেখতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দ্য মাস্ট বি সিটিজেন অফ 18 ইয়ার্স এন্ড এজ এন্ড অ্যাবভ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাদের বয়স 18 বা 18-এর বেশি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পারবেন দ্য মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, এখানে আপনাদের ভারতবর্ষের নাগরিক হতে হবে ফার্স্ট অফ অল। ঠিক আছে, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো আপনারা জায়গায় বসবাস করে থাকলে আবেদনটি করতে পারবেন। সঙ্গে বলা হয়েছে যে 18 ইয়ার্স আপনাদের কিন্তু যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। এর সঙ্গে শিক্ষাগত যোগ্যতা দেখে রাখুন, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এই নিয়োগটি করতে চলেছে। দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড, শুধুমাত্র মাধ্যমিক 10 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করা যাবে। যাদের 12 পাস রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে 8 পাশে কোন রকম যে যোগ্যতা সেই সকল কিন্তু নেই। এরপর কি বলা হচ্ছে, হায়ার কোয়ালিফিকেশন উইল বি গিভেন, এখানে কিন্তু অবশ্যই সেটা দিতে পারেন। এর সঙ্গে কম্পিউটার অপারেশন, ডেটা হ্যান্ডেলিং এন্ড এর সঙ্গে বিভিন্ন ধরনের কাজ যদি আপনারা জেনে রাখেন কম্পিউটার, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। তো মাথায় রাখুন, কোয়ালিফিকেশন দেখতে গেলে শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ডের সঙ্গে সঙ্গে আপনাদের 6 মান্থ
অথবা 1 ইয়ার, অথবা 1 ইয়ারও যদি একটি কম্পিউটারের ডিপ্লোমা কোর্স থেকে থাকে সেক্ষেত্রে আবেদনটি কিন্তু করে নিতে পারছেন। এই দুটো ক্রাইটেরিয়া থাকলে আবেদনটি করা যাবে। আবেদনটির লাস্ট ডেট কি রয়েছে? আবেদনটির লাস্ট ডেট রয়েছে 23/6/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে, যেটা কিন্তু সোম থেকে শুক্রবারের মধ্যে ফর্মটি জমা করতে পারবেন। এই 7 দিনের মধ্যে আপনারা কিন্তু টোটাল 5 দিন ফর্মটি জমা করতে পারবেন, সোম থেকে শুক্রবারের মধ্যে। নির্দিষ্ট সময় যেটা আমরা বলে থাকি 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে ফর্ম, সেই ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। আর 5টা পর্যন্ত এখানে বলা হয়েছে যে 5টা পর্যন্ত ফর্মের যে জমা নেওয়ার কাজ সেটা কিন্তু চলবে। তো অবশ্যই আমি আপনাদের বলবো এই সময়ের আগে একটু গিয়ে আপনারা ফর্মটি জমা করে দেবেন। কোন মোডে জমা করতে হবে, কি করে জমা করবেন, সকল সমস্ত রকম জানাবো। অধিকার মিত্র ভলেন্টিয়ার্স রয়েছে, এখানে আপনারা বেতন কি পাবেন দেখুন। পিএলবি ডাজ নট ক্যারি এনি স্যালারি, এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু স্যালারি প্রোভাইড করা হয় না। রিমিনেশন অফ দ্য ওয়েজ অফ, এখানে যে আপনাদের হনারিজমটি দেওয়া হয়ে থাকবে সেটা কিন্তু 750 টাকা পার ডে। মাথায় রাখবেন, যদি আপনারা পার ডে মানে 30 ডে কাজ করছেন সেক্ষেত্রে পার ডে আপনাদের কিন্তু 750 করে আপনাদের বেতন দেওয়া হয়ে থাকবে। সেই হিসাবে ক্যালকুলেট করে দেখে নেবেন 22,500 টাকা আপনাদের দাঁড়াচ্ছে এক মাসে। তো সেক্ষেত্রে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতদিন কাজ করবেন। যেহেতু এটি ভলেন্টিয়ার্স মতন পোস্ট, সেক্ষেত্রে আপনাদের বলা আছে যে আপনি কতদিন কাজ করবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি যদি পার ডে কাজ করছেন সেই অনুযায়ী 750 টাকা করে পার ডে অনুযায়ী আপনাদের কিন্তু বেতন মানে পার ডে যে ফিক্স পার ডে কিন্তু আপনাদের দেওয়া হয়ে থাকবে। জয়েন করবেন যখন আপনার রাত্রেবেলা, এক কথায় এই যে ডিউটি থেকে বাড়ি যাবেন তখনই কিন্তু আপনাদের যে বেতন সেই বেতনটি কিন্তু দেওয়া হয়ে থাকবে পার ডে, এখানে বলাই হয়েছে অলরেডি এই ভলেন্টিয়ার্স পোস্টের জন্য। এরপর আমরা সরাসরি ফর্মটির মধ্যে চলে আসবো। আপনারা সকলে জানেন এই সকল ফর্ম অফলাইনের মাধ্যমে হয়ে থাকে। ফুল নেমিল ব্লক লেটার, আপনার নেম এখানে বসাতে বলা হয়েছে ব্লক লেটারে। ফাদার্স নেম আপনার বাবার নামে এখানে বসাবেন ব্লক লেটারে। যেহেতু 10 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই সকলের কাছে মাধ্যমিক পাশের অ্যাডমিট খুবই প্রয়োজনীয়। সে অ্যাডমিট না থাকলে কিন্তু এখানে আবেদন করা যাবে না, বা মাধ্যমিক পাশের কোনো ডকুমেন্টস না থাকলে কিন্তু আবেদনটি করা যাবে না। অবশ্যই মাধ্যমিক পাস এখানে অ্যাটাচ করবেন। সঙ্গে যদি 12 থাকে সেটা দিতে কিন্তু ভুলবেন না, অবশ্যই এখানে দিয়ে দিবেন। এখানে বলা হয়েছে যে যারা অগ্রাধিকার চান তারা কিন্তু অবশ্যই হায়ার কোয়ালিফিকেশন দেখাতে পারেন। এরপরে ডেট অফ বার্থ অবশ্যই সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিতে হবে, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট মান্থ ইয়ার একে করে বসিয়ে দিলেন, তার সঙ্গে অবশ্যই জেরক্স কপি কিন্তু অ্যাটাচ করতে হবে। 4 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন সেক্স, মেল না ফিমেল। যারা মেল মেল লিখবেন, ফিমেলরা ফিমেল লিখবেন, কারণ মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদনটি করা যাবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান বসাতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি বিবাহ করেছেন, ইয়েস করলে ইয়েস দেবেন, নো হলে নো। এরপরে দেখবেন অ্যাড্রেস, অ্যাড্রেস উইথ পোস্টাল অ্যাড্রেস, এখানে আপনাদের পুরো ঠিকানা দিতে বলা আছে, যেমন VILL ভিলেজ, এর সঙ্গে দিয়ে পুলিশ পোস্ট অফিস, PS দিয়ে পুলিশ স্টেশন, এর সঙ্গে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট দিয়ে আপনার পিনকোড নাম্বার কিন্তু দিতে হবে। পুরো এক কথা পুরো ঠিকানা আপনাদের দিতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিলেন, ইমেল আইডি বসিয়ে দিবেন। এরপরে বলা হচ্ছে আপনি যদি SC ST OBCর আন্ডারে পড়ছেন তো সেক্ষেত্রে এখানে ইয়েস দিয়ে, ইয়েস এর রাইট চিহ্ন দিয়ে, ঠিক আছে, ইয়েস এর রাইট চিহ্ন দিলেন, আর এখানে দিলেন ইয়েস, ইয়েস দিয়ে এখানে কিন্তু অবশ্যই আপনার ডকুমেন্টস যে ডকুমেন্টসটি সেটা কিন্তু অবশ্যই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে, নইলে ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। ধরুন এখানে আপনি SC দেখিয়েছেন আর এখানে কোনো কাস্ট সার্টিফিকেট দেননি, সেক্ষেত্রে ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। এরপরে বলা হচ্ছে সবার প্রথমে যেহেতু মাধ্যমিক পাস ম্যাট্রিকুলেশন, নেম অফ দ্য বোর্ড, ইউনিভার্সিটি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডের নাম, নেম অফ দ্য কোর্স, ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন, কোন কোর্সটি করেছেন, আর্টস না কমার্স নাকি সায়েন্স। এর সঙ্গে বলা হয়েছে অবটেন্ড পার্সেন্টেজ, আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন। এরপরে চাওয়া হয়েছে কম্পিউটার নলেজ, কোন বোর্ডের আন্ডারে করেছেন, কোন সালে করেছেন, আপনার পার্সেন্টেজ কত ছিল। এরপরে হায়ার কোয়ালিফিকেশন হিসাবে আপনারা দিতে পারেন HSO, এখানে কিন্তু অ্যাটাচ করতে পারেন, বা এনি আদার্স যদি কোনো কোয়ালিফিকেশন থাকে সেটাও দিতে পারেন। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে অবশ্যই এখানে অ্যাটাচ করবেন, যাদের নেই তারা এই ঘরগুলি একেবারে ছেড়ে দিলেন। ডিক্লারেশন ফর্মে এসে ইওর ফেথফুলি দিয়ে এখানে ডেট প্লেস দিয়ে আপনি কিন্তু এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাডমিট থেকে শুরু করে আপনার যতদূর কোয়ালিফিকেশন রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট একসঙ্গে সেলফ অ্যাটাচড করে একটি খামের মধ্যে তারপরে কিন্তু আপনার ফর্মটি জমা করবেন। যে ঠিকানা আপনাদের ফর্মটি জমা করতে হবে এখানে বলা হয়েছে দ্য ফ্যাক্সিভ ফরম্যাট অ্যাপ্লিকেশন কপি অফ সেলফ অ্যাটাস্টেড সার্টিফিকেট ইন দ্য এজ অফ কোয়ালিফিকেশন, প্রুফ অফ রেসিডেন্সিয়াল, প্রত্যেকটি ডকুমেন্টস দিয়ে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল অথরিটি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, জর্জ কোর্ট কমপ্লেক্স, দেখতেই পাচ্ছেন যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জর্জ কোর্ট বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, আলিপুরদুয়ার, পিনকোড নাম্বার এখানে বলে দেওয়া হয়েছে। তো বুঝতে পেরেছেন এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে। এই ঠিকানায় বা এই জেলায় কিন্তু আপাতত নতুন করে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আমি এছাড়াও বিভিন্ন জেলায় কিন্তু এই নিয়ে চাকরি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছিল, সেম কোয়ালিফিকেশন সেম পোস্টের জন্য আমি কিন্তু এর আগে ভিডিও দিয়েছি। আপনাদের জেলায় আবারও, যাদের জেলায় এখনো প্রকাশিত হয়নি আপনাদের জেলা কিন্তু প্রকাশিত হবে। অবশ্যই আপনার জেলার নাম ভিডিওটা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিচ দ্য পোস্ট
বাই পোস্ট বাই হ্যান্ড উইথিন দ্য ডেট অফ দ্য টাইম। দেখুন এখানে কি বলা হয়েছে, আপনারা চাইলে বাই হ্যান্ডের মাধ্যমে জমা করতে পারেন, অথবা মানে অফিসে গিয়ে সরাসরি জমা করলেন, অথবা বাই পোস্টের মাধ্যমে কিন্তু ফর্মটি জমা করতে হবে, তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই ফর্মটি জমা করতে হবে, এটাই এখানে বলা হয়েছে। দেখুন এখানে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা থাকছে না। ফার্স্ট অফ অল সিলেকশন প্রসেস দেখলে এখানে বলা হয়েছে আপনাদের সবার প্রথমে আপনাদের যে শর্ট লিস্ট, সেই শর্ট লিস্ট তৈরি করা হবে। মানে অনেক রকম ফর্ম দেখবেন অনেকে ভুল লিখে থাকে, তো সেই সকল ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। ফ্রেশ যে ফর্মগুলি রয়েছে সেই সকল ফর্ম একমাত্র আপনাদের শর্ট লিস্ট তৈরি করা হবে, যাদের ফর্মগুলি সঠিক থাকবে সেই শর্ট লিস্ট অনুযায়ী আপনাদের কিন্তু কল্ড ফর ইন্টারভিউর জন্য ডাকা হবে যে কোনো একদিন। তো তার জন্য আপনারা যে অ্যাপ্লিকেশনে যে আপনারা মোবাইল নাম্বার দিয়েছেন বা ইন্টারভিউর জন্য আপনারা যে ইমেল আইডি দিয়েছেন, সেই সকল মাধ্যমে কিন্তু আপনাদের যোগাযোগ করিয়ে নেওয়া হবে পরবর্তীতে। তো অবশ্যই সুন্দর করে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট, আমি আপনাদের দেখিয়ে দিলাম। নোটিশটি ডাউনলোড কিভাবে করবেন চলো দেখিয়ে দিই। দেখুন নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের সবার প্রথমে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে চলে আসতে হবে। এখানে রিক্রুটমেন্ট সেকশনে আসলে এখানে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারবেন নোটিশ অফ দ্য প্যারালিগাল ভলেন্টিয়ার্স বা অধিকার মিত্র রিক্রুটমেন্ট। জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস। আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনার জেলা কিন্তু এই সেম সংক্রান্ত যে চাকরি বিজ্ঞপ্তি সেটা কিন্তু আসতে চলেছে।